বাবাজি কোনো সন্তান যদি কোনো মা বাবার গর্ভে আসে, আমি কোনো মায়ের গর্ভে আসে, বাবার চেষ্টার দ্বারা, মায়ের চেষ্টার দ্বারা যদি মা জননীর গর্ভে যদি কোনো সন্তান আসে, আর এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা ছেড়ে দিবে আল্লাহর উপরে। ওই মা যদি বলেন আল্লাহ আমার ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ গো আমি তোমার বান্দি হিসেবে তোমার কাছে বলতেছি, আমি আমার সন্তানকে কোরআন সুন্নাহর শিক্ষিত বানাবো, আমি কোরআন শিক্ষা দেব, আমি হাদিস চলা বানায় দেব। এর দ্বারাও দেখেন মায়ের সম্মান আল্লাহ বাড়ায় দেয়, এমনকি সন্তানকে আল্লাহ রব্বুল আমিন দামি সন্তান বানায় দেয়। দেখেন কেমন দামি সন্তান বানায়। ও বাবাজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম করণে আজকের মাদ্রাসার মাহফিল, বাবাজি মহিলা মাদ্রাসার মাহফিল, এই আম্মা জান আয়েশার চমৎকার একটা তথ্য আমি আজ আপনাদেরকে জানাই দেব। অনেক মা বোন বাজান আল্লাহ হয়ে যেতে পারে, তবে রে বাজান আম্মা জান আয়েশাকে যিনি চিনাইলেন, আম্মা জান আয়েশাকে যিনি চিনাইলেন বাজান কোরআনের ব্যাখ্যা হিসাবে, এই পৃথিবীতে সবচাইতে যেটা সবচাইতে সর্বোচ্চ দামি হাদিসের কিতাব, যার নাম হলো বুখারী শরীফ। আমার বন্ধুগণ, এই বুখারী শরীফের মুসান্নেফ যিনি, বন্ধু এই বুখারী শরীফের মুসান্নেফ যিনি, আমার বন্ধুগণ আমার বাবাজিরা সংক্ষেপে তার নামটা বলে দিই। তিনার নাম হলো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। ওনার মায়ের গর্ভে বাচ্চা ধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। আমি আবারও বলছি বিনয় সহিত এদিক সেদিক তাকাবেন না বাজান, কোনো দিকে মন স্থির করবেন না, শুধুমাত্র বয়ানের দিকে মন স্থির করবেন, মনোযোগী হয়ে যাবেন। আমার ভাইরা বেখেয়াল হলে, ও বাবাজি অসতর্ক হইলে, অমনোযোগী হইলে আলোচনার পয়েন্ট কিন্তু হারিয়ে ফেলবেন, আর আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। এই জন্য বাবাজি আপন মনে করে দরদি বাপ ভাইরা আমার কথাগুলি শুনে যান। আমার মাকে শুনে দিবেন, আমার বোনকে শোনাবেন, আমার বোনদেরকে শুনে দিবেন। হযরত ইমাম বুখারীর মায়ের গর্ভে বাবাদি সন্তান চলে এসেছে। এখনো সন্তান গর্ভধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। এই 7-8 মাস বয়সে আমার বন্ধুগণ মেয়েদের যখন গর্ভে পেটে বাচ্চা ধারণের বয়স 7-8 মাস হয়, সময় যত যায় পেট কিন্তু তত বাজান ফুলে যায়, পেটের সাইজটা তখন কিন্তু বড় হয়ে যায়। বাবাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা এই উঁচু পেট নিয়ে যখন গর্ভধারিণী মা 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী তার স্বামীর সাথে যখন ঘুমের ঘরে গেলেন, বাবা একই বিছানায় যখন খাটে গেলেন, বিছানায় গেলেন, একই ঘরে শয়ন কক্ষে যখন গেলেন, স্বামীও ঘুমায় বিবিও ঘুমায়। হঠাৎ করে রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠে গুনগুন গুনগুন করে কান্দে, সাপা কান্নায় বুক ভিজে যায়, চোখের পানি দাঁড়ায়। আমার বন্ধুগণ চোখ ভরা পানি, বুক ভরা আশা নিয়া তিনি কাঁদতেছেন, আর গর্বের পেটের উপরে হাত দিয়ে বলতেছেন, দয়ার আল্লাহ তুমি আমার এইটা কি স্বপ্নে দেখাইলা? আল্লাহ গো জীবনে কোনোদিন স্বপ্ন দেখি নাই, মাবুদগণ না জানি স্বপ্নের কারণে আমার আবার বাচ্চার ক্ষতি হয়ে যায়। আল্লাহ তুমি আমার এইটা কি স্বপ্ন দেখাইলা? ওগো মালিক আল্লাহ, কি স্বপ্ন তুমি আমার দেখাইলা? দয়ার আল্লাহ না জানি আবার আমার বাচ্চার কোনো সমস্যা হয়ে যায়। আল্লাহ গো তোমার দরবারে বলি, আল্লাহ প্রয়োজন বোধে আমার নিয়ে যাইও।
আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভুলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা, কত কষ্ট করল মা বাপ ভব সংসারে। জানি না আল্লাহ কেমন আছেন তারা অন্ধকার কবরে। মরিয়া গেছে আল্লাহ যাহাদের মা আর বাপ, দয়া করে মায়া করে মাফ করে দাও তাদের কবরের আযাব। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। আর চমৎকার কণ্ঠে মা বাবার দরদি সন্তান হয়ে বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার, আমি আবার বলছি, নেহাত যদি কেউ না থাকে তার প্রতি জোর করবেন না। তবে আজকে আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরে দিবে না। মনটার মধ্যে জান্নাতি শান্তি পাইতেছি, নাকটার মধ্যে বাজার আল্লাহর গ্রাম পাইতেছি। ও বান্দা, যে ও বন্ধুরে যেদিকে তাকাই সেদিকেই এই বান্দা কেমন জানি নূর আর নূর দেখতে পাচ্ছে। ভাইজান, আল্লাহ পাক কাকে কখন কবুল করবেন আল্লাহ পাক ভালো জানেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবার ইমাম বুখারীর মা আল্লাহকে ডাক দিয়ে বললেন মালিক আমার আল্লাহ, ও দয়ার আল্লাহ, তুমি আমার এইটা কি স্বপ্ন দেখাই না? এই স্বপ্ন দেখার কারণে মনে আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তোমার দরবারে বলি, আমার প্রয়োজন বোধে আমার নিয়ে যাও, আমার সন্তানের ক্ষতি কইরো না। আল্লাহ আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ এই সন্তান পেটে নিয়ে কত নফল নামাজ পড়ি, এই সন্তান পেটে নিয়ে কত নফল রোজা রাখি, আল্লাহ কত দান সাদগা করি। আজ তুমি আমার এটা কি স্বপ্ন দেখাই না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর বান্দি এইভাবে যখন কান্নাকাটি করেন, পাশে তো তার স্বামী শোয়া। ইমাম বুখারীর বাবার ঘুম ভেঙে গেল স্ত্রীর কান্নার আওয়াজে। ঘুম থেকে উঠে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে তুমি কেন কান্দা? ইমাম বুখারীর মা কান্দা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো মাফ করে দিয়েন, আমি আপনার ঘুম ডিস্টার্ব দিয়েছি। আগো স্বামী, এমন একটা স্বপ্ন দেখলাম, না জানি আমার বাচ্চার ক্ষতি হয়ে যায় গো স্বামী। আমার জীবনে কোনোদিন আমি স্বপ্ন দেখি নাই। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে কি স্বপ্ন দেখেছো বলো? ইমাম বুখারীর মা কান্দা ডাক দিয়ে, স্বামী গো আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না, এমন উঁচু হওয়া হইছে পৃথিবীর কেউ নিচু করতে পারতেছে না, এমন ফলা ফুলছে স্বামী। সাংঘাতিক ব্যাপার, এটা কেমন স্বপ্ন দেখলাম? ও স্বামী, এতটুকুন বলেন তো দেখি, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? স্বামী গো, এই স্বপ্ন দেখার পর থেকে আমার আর ভাল লাগে না, না জানি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। কষ্ট হইতেছে, বিরক্ত হইতেছে। আমি কি আগাবো না চলে যাব? চলবে কি চলবে না? এই তো কেবল শুরু করতেছি, চলবে না ইনশাল্লাহ? তাহলে আবার একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও
ও মুসলমান, মন যদি ভালো থাকে দেখবেন শয়তান আপনার মনে বাসা বাঁধতে পারবে না। আর মনে যদি মুনাফিকি থাকে, মনে যদি খারাপই থাকে, যত ভালোই কথা কর না কেন, ঘি চিনি মাখন দিয়ে মাখায় দিলেও কবে সদ লাগছে না। ঠিক না? মন যদি খারাপ থাকে, ঘি মাখন দিয়া চিনি দিয়ে দিলেও কবে সদ লাগছে না। কথা কয় না? জিহ্বা যেমন ভালো না থাকলে খাবার ভালো লাগে না, মন যদি পরিষ্কার না থাকে তাইলে ভালো জিনিসও তার কাছে ভালো লাগে না। তো এইবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, বিবি তুমি চাও কি? আমি কিচ্ছু চাই না। যদি বলতে পারতেন স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ, যদি ভালো হয় তাহলে আমি শান্তিতে ঘুমাইতে পারবো, আর যদি খারাপ হয় তাইলে তো উপায় নাই। আল্লাহর বান্দা ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে কি বলবো তোমার দৃষ্টিতে যদিও আমি বড় আলেম, আমার ভাইরা আলেম ওলামা আছে তাদের জিজ্ঞাসা করে দেখবেন। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে যদিও আমি সমাজের দৃষ্টিতে তোমার দৃষ্টিতে আমি খুব বড় আলেম, আমার উস্তাদের নাম আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি, আমি তার কাছে হাদিস পড়েছি, আমি তার একজন সুযোগ্য ছাত্র এবং সাগরে। তবে রে বিবি, বড় আলেম হইলে স্বপ্নের ব্যাখ্যা করা যায় না। তোমার স্বপ্ন ভালো না মন্দই জ্ঞান আমার নাই রে বিবি। ভাইজান যার তার কাছে স্বপ্ন বলা যাবে না। আমার ভাইরা কিতাবে লিখক লিখেন, দেখেন আমি বলতেছি। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে তবে আমার জানা মতে আদম সন্তান কিয়ামত পর্যন্ত যত স্বপ্ন দেখবে, এই টোটাল স্বপ্ন হবে 3 প্রকার। বুঝে থাকলে বলেন স্বপ্ন কয় প্রকার? সোনার বাপজানেরা আবার বলেন কয় প্রকার? নাম্বার 1 আমার ভাইরা আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার স্বপ্নের তাবির নামক কিতাবের মধ্যে লিখেছেন, বাবাজি উম্মতে মুহাম্মদ আদম সন্তান যত স্বপ্ন দেখবে, এই স্বপ্ন হলো টোটাল 3 প্রকার। নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 হলো স্বপ্নে খেয়ালি। কয়টা হইল? স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। এবার আসেন স্বপ্নে রহমানি কাক কয়? বাবাজি সূরা ইউসুফের তাফসীরের মধ্যে আল্লামা আমার বন্ধুগণ মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন, স্বপ্নে রহমানি আমার বন্ধুগণ নবীরা দেখেছেন, রসুলগণ দেখেছেন, পয়গম্বর দেখেছেন, নবীগণ দেখেছেন, খোলাফায়ে রাশিদিনগণ দেখেছেন, আমার বন্ধুগণ সাহাবীগণ দেখেছেন, তাবিঈনগণ দেখেছেন, তাবিঈনগণ দেখেছেন, আইম্মায়ে মুজতাহিদগণ দেখেছেন, আউলিয়া কেরামগণ দেখেন। ও বাবাজি এখনো হক্কানি রব্বানি ওলামায়ে কেরামগণ এখনো বাজান তিনারা স্বপ্নে রহমানি দেখেন। এই স্বপ্নে রহমানি কেবলমাত্র আল্লাহ পাক আল্লাহর মাহবুব বান্দাদের দেখায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে তোমার স্বপ্ন স্বপ্নে রহমানি না, স্বপ্নে শয়তানি না, স্বপ্নে খেয়ালি, এই জ্ঞান আমার নাই বিবি। তবে রে বিবি তুমি অপেক্ষা করো, একটু পরে ফজর আজান হবে, আজান হলে আমি মসজিদে যাব, ফজরের সালাত আদায় করার পরে আমি ইমাম সাহেবকে পাবো। বিবি তুমি জানলে খুশি হইবা, ওই ইমাম সাহেব হুজুর আমার ছাত্র ভাই, উনি আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র। তবে রে বিবি ওই
ছাত্র ভাইকে আল্লাহ এমন ইস্তেদাদ দিয়েছেন, এমন যোগ্যতা দিয়েছেন, আমার ওই ছাত্র ভাই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। বিবিরে আমি তার কাছে যাব, তোমার স্বপ্নের কথা বলবো, আমি জানবো তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। ইমাম বুখারীর মা আস্তে করে এই কথা শোনা মাত্রই বাবাজি খপ করে ইমাম বুখারীর বাবার হাতটা টান দিয়ে ধরে বলতেছেন, স্বামী আমার মনে কষ্ট নিবেন না, আমার গর্বের পেটের উপরে হাত দেন। হাত দিয়ে প্রতিদিনের ন্যায় দোয়াটা পাঠ করেন। বাদান স্বামী আর স্ত্রী দুইজন পেটে হাত দিলেন, পেটে হাত রাখিয়া সুন্দর করে বাজান দোয়া পাঠ করা শুরু করলেন। বাবাদি এক পর্দায় কিতাবে লিখক লিখতেছেন, ইমাম বুখারীর মা দোয়া পড়তে যায় খালি কান্দে আর কান্দে। ইমাম বুখারীর বাবা কয়, বিবি তুমি কান্দো কেন? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিকে, স্বামী গো তুমি হইলা বাবা, আমি হইলাম মা। বাবার চেয়ে মায়ের দরদ সন্তানদের প্রতি বেশি। ভাইরে দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। মা নিজে মরতে চায়, সন্তানদেরকে কখনো মারতে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি লম্বা করার কোনো সুযোগ নাই। আপনাদেরকে বলতে চাই গত কয়েকদিন আগের ঘটনা, গত কয়েক সপ্তাহ আগের ঘটনা। বাবাজি মাসকা ঈদের পরে, রমজানের ঈদের পরে, ঈদ উল ফিতরের ছুটির মধ্যে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা দক্ষিণ অঞ্চল থেকে, আমার ভাইরা ঢাকাগামী, আরিচা ঘাটগামী, বাবাজি ফেরি দৌলতিয়া ঘাট থেকে যখন বাজার পাটুরিয়া আসবে, আমার ভাইরা আরিচা ঘাটে আসবে, ওই ফেরির মধ্যে কি ঘটনা ঘটেছে সবাই জানেন। আমার বন্ধুগণ একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। কিন্তু বাবাজি ওই বাসের মধ্যে একজন মায়ের জীবনী আমাদের কানে চলে এসেছে। যেই ছেলেটাকে আপনারা অনেকে মোবাইলে দেখেছেন, যেই ছেলেটাকে আপনারা অনেকে টিভিতে দেখেছেন, সাংবাদিকদের কাছে জবানবন্দি দিতে দেখেছেন, আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই বাস যখন নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যায়, ছেলেটাকে সাংবাদিক জিজ্ঞেস করলো, তুমি পারে উঠে ফেরির নোঙ্গর ধরে নাই, তুমি প্লাটুনে উঠে তুমি যে স্টিল ধরে তুমি বারবার পানির মধ্যে তাকায় বলতেছিলা, ও আমার মা, ও আমার মা, তুই আমারে বাইর করে দিলি, তুই কেন বাইর হইলি না? ছেলেটা তখন কান্দে আর ডাক দিয়ে বলে, বাবারা, আঙ্কেলরা কি বলবো, আমার আব্বু ছুটি পায় নাই, আমার আব্বু কয়েকদিন পর ছুটি পাবে, আমার মা অসুস্থ, অসুস্থ মা আমাদের দুই ভাই বোনকে নিয়ে বাসে উঠতেছে, নানু বাড়ি থেকে বাবার বাড়ি যাইতেছে, অর্থাৎ আব্বা যেখানে থাকে ঢাকা থাকে, ঢাকা যাব, আমার মা অসুস্থ, আমার ছোট বোন ঝালমুড়ি খাবে। আমার মা বলল, খোকা 20 টাকার ঝালমুড়ি কিনে নিয়ে আসো। আমি ঝালমুড়ি কেনার জন্য নামলাম। ও আঙ্কেলগণ, ঝালমুড়ি কিনিয়া আমি উঠলাম, আমার বোনকে আমার মা খাওয়াই দিবে, আমারে খাওয়াই দিবে। মা আস্তে করে ঝালমুড়ি ঠোঙ্গাটা নিল, ঠোঙ্গাটা নিয়ে যখন আমার হাতে দিল, খাও বেটা খাও, আর মা কাঁচামরিচ বেছে বেছে আমার মা আমার বোনকে খাওয়ায়। হঠাৎ করে মুখে দিতে না দিতেই কেমন করে জানি আমাদের গাড়িটায় হেলে দুলে পানিতে পড়ে গেল। আমার মা মুড়ি ঠোঙ্গা ফেলে দিয়ে, আমার মা অসুস্থ, আমার মা দুইটা হাত দিয়ে দুইটা সন্তানকে ধরল। পানির মধ্যে মাছ ডুবে গেছে, আমার মা, আমি বেটার চিন্তা না করে মাকে আমার হাত দিয়া, মায়ের হাত দিয়া, মা আমাকে জানালার শিকের নিচ দিয়া মাথা ঠেলা দিয়া বের করে দিল। মা পানির তলে বলতেছিল, বাবা তুই বেঁচে থাক, আমি মরে যাই, আমার দুঃখ নাই। আমার মা আমি বেটারে জানালা দিয়া বের করে দিল। আমার বোনকে বের করার চেষ্টা করেছিল, কিন্তু আমি যতটুকু জানি বোন আমার সাঁতার জানে না, তাই আমার বোন পানিতে ডুবে মারা গেছে। আমার মায়ের লাশ আমি পাইছি, আমি পারে উঠে এসেছি।
কিন্তু আমি আমার মায়ের পাইলাম না, এই জন্য আমি আমার মায়ের ডাকি, ওই মা তোরে দেখি না কেন? মুসলমান ভাইরা আমার, এর নাম হলো মা। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো তুমি তো বাবা, আমি তো মা। আমি মার বড় ভয় হয়, না জানি আমার বেটার কোনো ক্ষতি হইয়া যায়, আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। মুসলমান ভাইরা আমার, এর নাম হলো মা। আমি জানি না এই ময়দানে কার মা নাই, কার বাবা নেই। একটু বসে থাকেন রে ভাই, আমার আল্লাহ সন্তানদের চোখের পানির বদলতে মা বাপকে মাফ করিয়া দিবে। ও সোনার ভাইয়া, এখান থেকে যাই আর কি করবা? হয়তো বা তুমি ঘুমাইবা, নতুবা আগামীকালকের কর্মের রুটিন তুমি সাজাইবা। এমন তো হতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল। আগামীকালকে তোমার আমার জন্য কবর মাটি বায়না হতে পারে। কার জন্য জানি জংলার বাঁশেরই হয়ে গেছে, কার জন্য জানি রে কাফনে কাফন তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে, কার জন্য জানি আমার বন্ধুগণ জংলার বাঁশেরই হয়ে গেছে। কাজে কিসের বাহাদুরি, কিসের তোর চিন্তা ভাবনা? একটু দিলটা নরম করে কান্নাকাটির চিন্তা করেন বাবা। আমার বন্ধুরে ইমাম বুখারীর মা কান্দে ডাক দিয়ে বলেন, স্বামী ও স্বামী, এই জন্য আমি কান্দি, আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন স্বপ্নের ব্যাখ্যা ভালো বানায় দেয়। বলতে বলতে বাজান ইতিমধ্যে আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন হয়ে গেল, ইমাম বুখারীর বাবা মসজিদে চলে গেলেন। মসজিদে যে নামাজ আদায় করলেন, নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ আনতে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। ইমাম বুখারীর বাবা নামাজের পর তার দোস্ত আহবাব হযরত উলামায়ে কেরামের কাছে গেল। আলেমের কাছে যাইয়া আমার বন্ধুগণ সালাম দিয়া সুন্দর করে ডাক দিয়ে কয়, দোস্ত মোহতারাম কেমন আছো? ডাক দিয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? বলে, দোস্ত রে ভালোই তো ছিলাম, কিন্তু বিবির টেনশনে বাসি না। আমার বিবি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছে। তবে তুমিও জানো আমার বিবির গর্ভে সন্তান আছে। আমার বউ গর্ভে সন্তান নিয়ে গত রাত্রে একটা স্বপ্ন দেখছে। যে স্বপ্নটা দেখার পর থেকে বউ আর ঘুমায় না, বিবি আর ঘুমায় না, খালি কান্দে, এমনকি খানাও ছেড়ে দিয়েছে। দোস্ত আমি তোমার কাছে এসেছি স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য, তুমি একটু বলো না ভালো না মন্দ? দোস্ত ডাক দিয়ে বললেন, সন্তানের বাবা, আগে তুমি স্বপ্নের কথা বলো, কি স্বপ্ন দেখেছ? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, আমার বিবি গত রাতে স্বপ্ন দেখেছে। কষ্ট হচ্ছে? দোয়া করে দেব? আপনারা বললে দোয়া করে চলে যাই। হ্যাঁ, দোয়া করে দেব নাকি চলবে? চলবে। দুই একজনের ওঠাউঠি দিকে চলে যাবে। যারা কৃষক মানুষ আছেন, ধান কাটার পরে দেখবেন রোদে শুকানোর পর শেষ একটা হাওয়া লাগানো হয়, বাতাস। অরিজিনাল ধান কোনটা আর চিতা কোনটা, তখন ওই বাতাসের ঠেলা দেখবেন ধানের রূপ নিয়ে কিছু চিতা দূরে সুরে চলে যায়। এখন যদি গৃহস্থ ব্যক্তি কয়, ধান উড়া যাচ্ছে রে, ধান উড়া যাচ্ছে রে, আসলে ধান যাচ্ছে না চিতা যাচ্ছে? তো খোদার রহমতের বাতাস শুরু হয়ে গেছে। দুই একজন উষ্টুঙ্গা মার্কা, চিতান মার্কা হয়ে উঠে উঠে যাবে। আপনি যদি আমগঞ্জের লোক চলে চলে যাই, কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর বান্দা ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, আমার বিবি গত রাতে স্বপ্ন দেখতে পেয়েছে, বিবির গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়, এমন উঁচু হয়ে গেছে আর নিচু করা যায় না। এই কথা শোনা মাত্র ইমাম সাহেব হুজুর আস্তে করে দোস্তরে ডাক দিয়ে কয়, দোস্ত এদিকে আসো, তোমার হাতটা দাও। হাতটা ধরে নিয়ে বুকের সাথে লাগাইয়া
জরে ধরে ইমাম বুখারীর বাবার কপালে একটা চুমা দিল। চুমা দিয়া কয়, দোস্ত আমি স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে আমার হাতে হাত রেখে প্রমিস করো, শপথ করো, ওয়াদা করো, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানের উসিলায় যদি আল্লাহ তোমারে জান্নাত দেয়, আমারে থুইয়া তুমি জান্নাতে যাইবা না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত রে, হ্যাঁ দোস্ত, আমি আসলাম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যে, কিন্তু তুমি আমাকে জান্নাতে নেওয়ার ওয়াদা চাচ্ছ, বুঝলাম না তোমাকে জান্নাতে নেওয়া। ডাক দিয়ে বলে, দোস্ত তোমার কপাল আমি ইতিপূর্বে দেখেছি, বিগত দিনে তোমার কপালে এত নূর আমি চমকাইতে দেখি নাই। আজকে তোমার কপালে যে নূর দেখতেছি, এটা মুহাম্মদী নূর, ইসলামের এলেমের নূর, কোরআন সুন্নাহর এলেমের নূর। এই নূর দেখে আমার দিল সাক্ষী দেয়, তোমার পরিবারে, তোমার বিবির গর্ভে এমন একটা সন্তান আল্লাহ দিয়েছে, যে সন্তান হবে নূরানী জান্নাত সন্তান। লিল্লাহে তাকবীর। এইবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, দোস্ত ঠিক আছে আমি ওয়াদা করব, তবে তুমি আমার হাত ধরে ওয়াদা করো দোস্ত, আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দেয়, আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। আর আল্লাহ যদি তোমারও মাফ করে জান্নাত দেয়, তুমি আমারে থুইয়া জান্নাতে যাইবা না। কেননা আমরা দুইজনই একই উস্তাদের ছাত্র। এবার দুই বন্ধুকে ওয়াদা দিলে, লক্ষ্য করবেন ভাইয়া, বড় জোড়া 10-15 মিনিটের মতন আমি স্টেজে আসি। অনেক সময় সান যুবক বন্ধু বাবার অপেক্ষায় আছেন, শরীয়তপুরীর কণ্ঠ থেকে একটু আগের মতন আজান শুনব। হ্যাঁ ভাইয়া, অস্থির হবেন না, আমি আজান দেব ইনশাআল্লাহ। তবে বাজান আমাকে কথাটা শেষ করতে দেন, শোনা চান ভাইরা আমার, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। পর্দার অন্তরার মা বোনেরা খুব খেয়াল করবে। এবার ইমাম বুখারীর বাবা আর ইমাম বুখারীর বাবার বন্ধু দুইজন মিলিয়া ওয়াদা যখন শেষ হয়ে গেল, এইবার ডাক দিয়ে কয়, দোস্ত এখন বলো, আমার বিবির গর্ভের সন্তানের এই যে স্বপ্ন দেখলো, এই স্বপ্নটা ব্যাখ্যা ভালো না মন্দ বলো। ডাক দিয়ে বলল, দোস্ত ব্যাখ্যা পরে বলছি, আগে আমার আর একটা কথা শোনা লাগবে। ওই কথাটা জানলেই আমার দ্বারা ব্যাখ্যা করা সহজ হয়ে যাবে। ডাক দিয়ে বলে, দোস্ত বলো তুমি কি শুনতে চাও? বলে, দোস্ত তোমার বিবির গর্ভে সন্তান আসার পর, অর্থাৎ তোমাদের সংসারের সন্তান হবে, তোমাদের বিবির গর্ভে সন্তান আসছে, এই আলামত বুঝতে পারার পর তুমি আর তোমার বউ কি কি দোয়া করছো এই সন্তানকে উদ্দেশ্য করে, যদি আমাকে একটু বলতা তাইলে আমার জন্য সহজ হয়ে যেত। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, দোস্ত রে, শুধু দোয়া নয়, আজকেও দোয়াটা পড়ে আসছি দোস্ত। বলে, কি কি দোয়া বলো না। ভাইজান আমি আবারও বলছি, কোনো মা বাপ যদি এই সন্তানদের উদ্দেশ্যে এই দোয়াগুলি পাঠ করে, তাদের সন্তান আলেম না হইলেও, হাফেজ না হইলেও, আল্লাহ তাদের সন্তানদেরকে সুসন্তান বানায় দেয়, নেককার সন্তান বানায় দেয়। বাবাজি, অনেক বন্ধুর জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ ততই শুধু ক্লিয়ার হতেই থাকবে। লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, লাগবে শুধু আমার আল্লাহর দয়ার মেহেরবানি আর আপনাদের অন্তরের আন্তরিকতার দোয়ার খনি। বলেন না কবুলের মালিককে। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, দোস্ত আমি আর আমার বিবি
সন্তানের আলামত বুঝতে পারার পর প্রতিনিয়ত 7টা দোয়া পাঠ করি। কোন আয়াত ফুল আয়াত, কোন আয়াতের অংশ, কোন আয়াতের অংশ বিশেষ। এবার বলবেন হুজুর সেই 7টা আয়াত কি কি? আমার বন্ধুগণ, আমিও আমল করেছি, আমার দোস্তদেরকে আমল করার ওয়াদা করাই, আমার ভক্তদেরকে আমল করার ওয়াদা করাই। আজও বাজান আপনাদের আমলের জন্য কথাটা বলতেছি। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বললেন 7টি দোয়া আমি আর আমার বিবি এই সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহর দরবারে করি। নাম্বার 1, নাম্বার কাগজ কলম থাকলে লিখে নেন। 1 নাম্বার রব্বি হাবলি মিনাস সালিহিন। 1 নাম্বার রব্বি হাবলি মিনাস সালিহিন। বলে 2 নাম্বার রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বলে 3 নাম্বার হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলে দোস্ত 4 নাম্বার, বলে 4 নাম্বার হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে 5 নাম্বার, বলে 5 নাম্বার দোয়া পাঠ করি রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এবার বলে 6 নাম্বার কি? বলে 6 নাম্বার দোয়া পাঠ করি আমার সন্তানদের উদ্দেশ্যে। আমি আর আমার বিবি এই দোয়াটা পাঠ করি। 6 নাম্বার সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলে 7 নাম্বার দোয়া কি? বলে 7 নাম্বার দোয়া হলো 7 নাম্বার দোয়া হইল 6 দোয়া যে পাঠ করি এই 6টি দোয়া যেন বিফলে না যায়, কবুল যেন হইয়া যায়। এই জন্য আমরা 7 নাম্বার দোয়াটা পাঠ করি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবার দোস্ত ডাক দিয়ে বলে আর বলা লাগবে না দোস্ত, এই 7টা দোয়া পাঠের উসিলায় আল্লাহ পাক তোমার দোয়া আর তোমার বিবির দোয়া এমন ভাবে কবুল করছে। আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে দোয়া কবুল করেছে। দোস্তরে তোমার বিবির গর্ভে যে সন্তান আছে এই স্বপ্নের ব্যাখ্যা শোনো দোস্ত। তোমার বিবি স্বপ্ন দেখতে পেয়েছে তোমার বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। এইটার ব্যাখ্যা হইল তোমরা যে দোয়া পড়েছ তোমাদের সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহ পাক কবুল করে ফেলেছে। আল্লাহ রব্বুল আমিন মঞ্জুরি দিয়ে দিছে, আল্লাহ রব্বুল আমিন কবুল করেছেন। দোস্ত কেমন কবুল করেছে শোনো। তোমার বিবি দেখেছে তোমার বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। এইটার ব্যাখ্যা হইল তোমার বিবির গর্ভে যে সন্তান আসতেছে এইটা একটা নুরানি সন্তান, ছেলে সন্তান হবে। আর তোমার এই সন্তানের ইলমের মাথা, ইজ্জতের মাথা, সৌন্দর্যের মাথা, সম্মানের মাথা, ধন সম্পদের মাথা এত উঁচু হবে কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন নিচু করতে পারবে না। লিল্লাহে তাকবীর। এবার আবার বলেন পৃথিবীর সব পাতার চাইতে দামি পাতার নাম কি? কোরআন সুন্নাহর পাতা। আবার বলেন কি পাতা? এবার আলোচনা বুঝে থাকলে বলেন তো দেখি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ থাকবে কি থাকবে না?
কিয়ামত পর্যন্ত বুখারী শরীফ থাকবে কি থাকবে না? তাহলে বুখারী শরীফ যতদিন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সম্মান সম্মান ততদিন। ঠিক কিনা বলেন? লাউ পাতা বলেন, বট পাতা বলেন, ধনিয়া পাতা বলেন, তেজপাতা বলেন, নারকেলের পাতা বলেন, বট পাতা বলেন, ইতিহাসের পাতা বলেন, সব পাতা মুছে যাবে, কিন্তু কোরআন সুন্নাহর পাতা কিয়ামত পর্যন্ত অক্ষয় অবস্থায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যেইটা আমি বলতেছিলাম, বলেন কোরআনুল কারীমের দাম আছে না নাই? আর 7 মিনিট সময় নেব। বলেছিলাম নাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে মহিলা মাদ্রাসা। আম্মাজান আয়েশার একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, শুনবেন? শুনবেন? আচ্ছা, কারা কারা 10-15 মিনিট সময় দিবেন, আমার সাথে একসাথে দোয়া করে যাবেন? কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ, এই কাবা ধরা হাতের সাথে হাত তুলেছে, আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাতির তেলও নাই। ওই সময় তো আর বাতি বলতো না, মশাল বলতো। মশাল, মশালে তেলও নাই, বাতিতে তেলও নাই, আর আপনি তো এশার নামাজ পড়ে দেরি করেন, তো কি যে হয় আল্লাহ জানে। আমি তো রাত্রিবেলায় কাঁথা সিলাই, বা আমি রাত্রিবেলায় শিলের কাজ করি। শুনতেছেন আপনারা? শুনতেছেন? আমি শিলের কাজ করি। তা আল্লাহ রাসূল বললেন আল্লাহই দেখবে ইনশাআল্লাহ। বাস চলে গেছেন। আম্মাজান আয়েশা উনি কাজ করতেছেন, রাসূলের এশার নামাজ অর্ধেক হইতে হইতেই বাতি নিভে গেছে। কেবল সুতা সুইয়ের পিছনে দিছে, দিয়ে কয়েক ফুট তুলছে, ইতিমধ্যে গেছে বাতি বন্ধ হইয়া। এখন সুইও হাত থেকে পড়ে গেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তায় পড়ে গেলেন, অন্ধকারে সুই কেমনে খুঁজি, আর নবীজি রিটার্নে আসবেন, এসে যদি হঠাৎ করে পায়ের ভিতরে সুই ঢোকে তাহলে তো আমার বিপদ, আমি তো অপরাধী হয়ে যাব। শুনতেছেন বন্ধুরা? জি, অপরাধী হয়ে যাব। আমি যে বারবার আপনাদেরকে জিজ্ঞাসা করি শুনতেছেন কি শুনতেছেন না, অনেকে বিরক্ত হইতেছেন। বিরক্ত হইলে কিছু করার নাই, এটাও সুন্নত। এটা কি কথা বলার মধ্যে সাহাবায়ে কেরামকে রাসূল জিজ্ঞাসা করতেন, বুঝতে পেরেছো কি? তখন সাহাবায়ে কেরাম বলতেন, জি বুঝেছি। যেটা আমাদের ঢালকানগরের হযরত আব্দুল মতিন বিন হোসেন দামাত বারাকাতুহু আলিয়া, আমার পরম শ্রদ্ধার মুরব্বী, তিনি মাঝে মধ্যে বয়ানের মধ্যে জিজ্ঞাসা করে, বুঝতে পেরেছেন বন্ধুরা? কথা বলতে বলতে আবার বলে, বুঝতে পেরেছেন বন্ধুরা? তার মানে তাকে জিজ্ঞাসা করেছিলাম, হযরত এতবার কথা জিজ্ঞাসা করলে শ্রোতারা বিরক্ত হয়। কাদ্দাত মিয়া, শ্রোতারা বিরক্ত হয় তাতে তোমার কি আসে যায়? নবীদের সুন্নাত তো পালন হয়ে যায়। সুন্নাত ওয়ালা উম্মত হবে, চেহারার নূর নষ্ট হবে না। কথা কয় না? আমার ভাইরা বলেন। আবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহায্য চান কার কাছে? আর চিন্তায় পড়ে গেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হঠাৎ করে নবীজির স্ত্রী আমাদের মা আম্মাজান আয়েশার চিন্তা এসে গেল, বুদ্ধি উদয় হয়ে গেল, সুবুদ্ধির উদয় হল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, চিন্তার কোনো দরকার নাই, নবীদের চেহারায় তো নূর আছে, ওই নূরের দ্বারা আমার ঘরের অন্ধকার দূর হয়ে যাবে। নূরুন আলা নূর, নূরুন আলা নূর, হ্যাঁ নূরুন ওয়ালা আয়া হ্যায়, নূর লেकर आया है, छाड़ी आलो मैया देखो कैसा नूर छाया है, नूरुन आला नूर, नूरुन आला नूर है। মারহাবা কন। আল্লাহ রসুল ঘরে ঢুকছে, নবীদের চেহারার নূরে হারানো সুই আম্মাজান আয়েশা খুঁজে পাইছে। সুবহানাল্লাহ কন। সেদিনই আম্মাজান আয়েশা বললেন, পৃথিবীর মানুষ
তোমাদের জন্য সূর্য একটা, আর আমি আয়েশার জন্য সূর্য দুইটা। তোমাদের সূর্য ওঠে সকালবেলা, আর আমি আয়েশার সূর্য ওঠে সন্ধ্যার পরে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবা কথা বলেন না গো। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে কিচ্ছু বললেন না, বললেন এত করে বললাম তেল নাই। তো রসুল বলতেছেন যেটা দরকার সেটা পেয়েছো তো? বলে হ্যাঁ পাইছি। বলে হুজুর আমি আপনার সাথে আজকে কিছু খুশুসি আলাপ করব, পার্সোনাল কথা বলবো, এটা আমার পার্সোনাল জিজ্ঞাসা, তবে এই জিজ্ঞাসাটা যেন উম্মতের কাজে লাগে এই জন্য জিজ্ঞাসা করব। রসুল বলতেছেন বলো বলো। আম্মা জান আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে কোন কোন নারী জান্নাতে যাবে আমাকে যদি একটু জানাইতেন। রসুল বলতেছেন এইটা তো শোনো, নাম্বার 1, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে আমার বিবি খাদিজা। সুবহানাল্লাহ কোন হুজুর? 2 নাম্বার? বলে 2 নম্বরে হাসতে হাসতে জান্নাতে যাবে আমার সামনে যিনি বসে সেলাই করতেছে। তার মানে উনি কে? আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা বলতেছেন হুজুর আরো কেউ আছে? বলে কেন, তুমি কি চাও না আর কেউ যাক? বলে না না না, আমি চাই, কিন্তু আপনার কাছে জানতে চাই কে কে। রসুল বললেন 3 নাম্বার জান্নাতে যাবে আমার মেয়ে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যাবেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বললেন নবী সংখ্যা কি আরো বৃদ্ধি হবে নাকি? 4 নাম্বার কে? নবী আমার ডাক দিয়ে বললেন আর 4.5 নাম্বার যাবে সুমাইয়া বিনতে জামদান রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বললেন 5ম নম্বর কে? বলে 5ম নম্বর যাবে বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। 6ষ্ঠ নম্বর কে? বলে 6ষ্ঠ নম্বর যাবে আইয়ুব নবীর বিবি রহিমা। ভাইজান এইবার আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন নবী 7 নাম্বার কে যাবে? বলে 7 নম্বর যাবে হযরতে মরিয়ম। এবার বলেন হুজুর 8 নম্বর কে যাবে? বাবাজি 10 জন পুরুষ জান্নাতের টিকিট পেয়েছি। আশ্চর্য হয়ে যাবেন, ইসলামী বিশ্বকোষ নামে একটা কিতাব আছে, একটা ভলিউম বাজান, এত মোটা ভলিউম বন্ধ, এটার অসংখ্য খণ্ড আছে। এই খণ্ডর মধ্যে 17 নম্বর খণ্ড যে আছে আমার ভাইরা, ওটার মধ্যে ইসলামিক বিশ্বকোষের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছেন আম্মা জান আয়েশা শুধু পুরুষ লোকের জান্নাতে টিকিট পায় নাই, নারীরাও দুনিয়াতে জান্নাতে টিকিট পেয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বাবাজি আমার বন্ধুগণ, তিনি বর্ণনা করে বলেন আমি নবীজিকে বললাম নবীজি 8 নম্বর কে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন আয়েশা 8 নম্বর ওই মা জান্নাতে যাবে যেই মা 6 মাসের দুধের বাচ্চাকে উহুদের ময়দানে আমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছিল। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন নবীর 9 নম্বর কে যাবে? নবীজি ডাক দিয়ে বললেন 9 নম্বরে বনি ইসরাইলের জামানে একজন মা তার বাচ্চাদেরকে নিয়ে অগ্নিকুণ্ডে লাফ দিয়েছিল, সেই মা জান্নাতে যাবে। বলে নবীজি 10 নম্বর কে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন আয়েশা রে 10 নম্বর জান্নাতে যাবে ফেরাউনের বিবি আসিয়াকে নির্যাতন করেছিল এবং ফেরাউনের বিবি আসিয়ার ঘরের গৃহ পরিচারিকা কাজের বুয়া ছিল। ফেরাউনের কাছে খবর হয়েছিল সেও মুসা নবীর প্রতি ঈমান আনছে, যার কারণে ফেরাউন ওই নারীকে আগুনে ফেলে দিয়েছে, ওই মায়ের 3টা বাচ্চাকে আগুনে ফেলে দিয়েছে। মা ঈমান ছাড়েন নাই, মা চোখ বন্ধ করে বলে দিয়েছিলেন ওগো আমার সন্তানেরা তোদেরকে আমি বিদায় দিয়ে দিলাম, বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাজী বাদান আল্লাহ বানান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মহিলারা আমি আয়েশা বলে দিতেছি তোমরা শুনে নাও, তোমরা যদি স্বামীর খেদমত করো
করো, তোমরা যদি কোরআন সুন্নাহর পাতা নাড়াচাড়া করো, হালালকে হালাল জানো, হারামকে হারাম জানো, তোমরা যদি বাবার সেবা করো, মায়ের খেদমত করো, তোমরা যদি সন্তানদের লালন পালন সুসন্তান গড়ে তোলো, তোমরা যদি নিজের লজ্জাস্থান হেফাজত করো, আমি আয়েশা বলে দিলাম কাল কিয়ামতের ময়দানে এই 10 জন নারীর সাথে তোমরাও জান্নাতে যাইবা। কাজেই বাজান লম্বা না, এবার আমি কাবা ধরা হাত নিয়া 2 মিনিটে একটা আবদার করব বাবা। তবে মনে আছে কিনা জানি না বাজান, একটা সুন্নতের কথা বলতে চেয়েছিলাম, যেই সুন্নতের উপর আমল করতে পারলে আপনার রোগ হবে না, আপনি সুস্থ থাকবেন, আপনার অভাব আসবে না, ঋণ থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে, মরার সময় কালেমা নসিব হয়ে যাবে। মনে আছে না নাই? শুনবেন শুনবেন? তাহলে 2 মিনিট একটা আবদার করব। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, তাহলে কেমন খুশি? যদিও সভাপতি বলছে কোনো আদায় হবে না, কিন্তু আমি তো মুসাফির মানুষ, এই মাহফিলটার পক্ষে, এই মাদ্রাসার পক্ষে, আর কোরআনের পাতা যত সবচাইতে দামি পাতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين ربنا تقبل منا إنك أنت السميع العليم রব্বুল আলামিন মুসাফির মানুষ কাবা ধরা হাত তোমার দরবারে গভীর রজনীতে তুলেছি। আয় আল্লাহ, জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। तमाम পৃথিবীর সমস্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান
যারা কবরবাসী সবাইকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। যারা জীবিত সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দাও। আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবীর জন্য শান্তির ফয়সালা করে দাও। ওগো মালিক, এই রাজশাহী বিভাগকে কবুল ফরমাও। আল্লাহ নওগাঁ জেলাকে কবুল ফরমাও। রানীনগর উপজেলার কবুল ফরমাও। এই ঘোষগ্রাম বেদগাড়ি এলাকার কবুল ফরমাও। রব্বুল আলামিন, অত্র এলাকার অদূরে সদূরে কাছে কিনারে, নদীর ধারে পুকুরের পারে, জঙ্গলায় বাসতলায় নিরালায় নির্জনে, পারিবারিক কবরস্থানে, এলাকার গুরুস্থানে, আয় আল্লাহ হাটে মাঠে ঘাটি কার কবর কোথায় জানা নাই। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দাও। আয় আল্লাহ যাদের মা বাপ দুনিয়া নাই, আল্লাহ তাদের মা বাবাকে জান্নাত দিয়ে দাও। মায়ের বংশের ময় মুরব্বী নানা নানি, বাবার বংশের ময় মুরব্বী দাদা দাদি, আয় আল্লাহ সবাইর জান্নাত দিয়া দাও। মা বাপ মায়ের বংশের মুরব্বী, বাবার বংশের ময় মুরব্বী যারা জীবিত আছে সবার জন্য হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। যারা অসুস্থ সুস্থ কইরা দাও। আল্লাহ খাস করে অত্র এলাকাকে কবুল ফরমাও। অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ যেই ঘরের বাড়ি ঘরের বিছানায়, হাসপাতাল ক্লিনিকের বেডে যারা রোগী হয়ে পড়ে আছে, নারী বুঝি না পুরুষ বুঝি না, আল্লাহ সবাই তুমি সুস্থ করে দাও। ও আল্লাহ যেই ঘরে যেই পরিবারের স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই, আল্লাহ দাম্পত্য জীবনে সুখ দিয়া দাও। যাদের ছেলে মেয়ে হয় না, আল্লাহ যাদের বেটে বেটি নাই, নেককার সন্তান দিয়ে দাও। ও আমার আল্লাহ যাদের সন্তান দিয়েছো তাদের নেককার বানাইয়া দাও। আল্লাহ খাস করে অত্র এলাকার যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। আল্লাহ যারা বিদেশ আছে, আমেরিকা, লন্ডন, কানাডা, জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি, আয় আল্লাহ আরব আমিরাত, মালয়েশিয়া সহ যে যেখানে আছে গো আল্লাহ, সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদের তুমি ভালো রাখো। আয় রোজগারে বরকত দিয়ে দিও। যেদিন বিদেশ থেকে আসবি সেই সালামতে নিরাপদে দেশে সন্তান দেশে ফেরত দিয়ে দিও। আয় আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত ধরে ব্যবস্থা করে দাও। খাস করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামকরণের মহিলা মাদ্রাসা কবুল করো রে আল্লাহ, কবুল করো আল্লাহ। হযরত মাওলানা মুফতি ওমর ফারুকের মেহনতকে মঞ্জুরি দিয়া দাও। আয় আল্লাহ রুহুল আমিন রে কবুল করে লইয়া। আল্লাহ সারা পৃথিবীতে যত মসজিদ মাদ্রাসা মারকাজ আছে, খানেকা আছে, আল্লাহ ছোট বড় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তুমি নেকভাবে কবুল করে নাও। বিবাদ মিঠা আবাদ কইরা দাও। আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। ওনার বংশধর করা যাব মাফ করে দাও। প্রধান অতিথিরে কবুল করে নাও। ওনারও বংশধর করা যাব মাফ করে দাও। আল্লাহ সামনে চেয়ারম্যান পদপ্রার্থী আল্লাহ দেশ
দশের জন্য যেটা ভালো হবে আল্লাহ সেটাই তুমি কইরা হাসান ভাইরে তুমি আল্লাহ খেদমতগার বানিয়ে দিও, ইজ্জতের আসনে সমাসীন করিয়ে দিয়া। ও আমার আল্লাহ, দিল বলে আজকের দোয়া তুমি ফিরাইয়া দিবা না আল্লাহ, তুমি কবুল ফরমাও। রব্বে কাবা তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশি বানাইয়া দাও, রাবেয়া বানাও, ফাতেমা বানাও, ইমাম বুখারীর মার মতন মর্যাদা দিয়ে দাও আল্লাহ। অত্র এলাকার যুবকরা আমার কলিজার টুকরা, আমার এই যুবক বন্ধু ভাই বাবা যারা আছে গো আল্লাহ, আমার এই ভাই বন্ধু বাবাদের সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দাও। আয় আল্লাহ, নামাজি বানাইয়া দাও আল্লাহ। সমাজে চলাচল করে হুন্ডা মোটরসাইকেল অন্যান্য যানবাহন নিয়া সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আমার এই ভাই বন্ধুদের হেফাজতে রাখো ইয়া আল্লাহ। বুড়ারা বুড়িরা যারা আছে হায়াত বাড়ায় দিও, সুস্থ রেখো। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ছাত্র ছাত্রী যারা লেখাপড়ার রেজাল্ট ভালো করে দিও। অধিকাংশ স্কুলের ছেলেদের পরীক্ষা শুরু হয়ে গেছে, মা বাবার মুখে হাসি ফোটানোর তৌফিক দিয়ে দিও। জাতীয় সুসম্পদ হিসেবে কবুল করে নিও আয় আল্লাহ। এই মাদ্রাসা, এই মাহফিল, এই দিঘা, এই গ্রামবাসী, এই এলাকাবাসী তোমার কাছে দিয়া গেলাম দেখা রেখা আল্লাহ। দুনিয়া আখিরাতে ইজ্জতওয়ালা বানিয়ে দিও। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দাও। একবার জীবনে হইল স্বপ্নের মাধ্যমে নবীর দিদার মিলাইয়া দিও আল্লাহ। আজকের মাহফিল বক্তাদের কবুল ফরমাও। আমি একদিন থাকবো না, এই নবীন 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 তরুণ আলেমরা থাকবে আল্লাহ। এদের কবুল করে লইও আল্লাহ, জাতীয় সম্পদ হিসেবে মঞ্জুরি দিয়ে দিও ও আমার আল্লাহ। হাত নামাইতে মনে চায় না, দিল বলে আজকের দোয়া তুমি ফিরে দিবা না আল্লাহ। যে যা চাই দিয়ে দাও আল্লাহ, যা চাইতে মনে আছে চাইতে পারছি দিয়ে দিও, যা চাইতে মনে নাই ভুলে গেছি তাও দিয়ে দিও। যা বলতে পারছি কবুল করে লইও, যা বলতে মনে নাই ভুলে গেছি কবুল করে নিও। মাহফিল শেষে যেখানে যাবে যাব, সেই সালামতে পৌঁছায়া দিও ও আল্লাহ। আমার অনেক যুবক ভাই বাবারা বিদেশে যাওয়ার জন্য ঘোরাঘুরি করতেছে, টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে রইছে, যাইতে পারতেছে না। দ্রুত যাওয়ার ব্যবস্থা কইরা দাও আল্লাহ। যাদের অভাব স্বভাব দূর করে দাও আল্লাহ। যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। মাহফিল শেষে যেখানে যাবে যাব সহি সালামতে পৌঁছায় দিও। ওলি আল্লাহর উসিলায় নবীর উসিলায় দোয়াগুলি কবুল ফরমাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।